এই মাসের মধ্যে সবথেকে আজকে হলো শ্রেষ্ঠ রাত, ঠিক না? আর জোরে বলেন না। আজ হলো 14ই, এটা বলেন সবাই, 14ই শাবান। 14ই শাবান, এটাকে কি দিন বলা হয়? এটা বলেন না, এটা জোরে বলেন। শবে বরাত। শবে বরাত নামেই মনে করেন আমাদের এলাকার মধ্যে, দেশের মধ্যে প্রচারিত। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে, শবে বরাত নামটা শোনার সাথে সাথে তাদের রক্ত গরম হয়ে যায়, মনে হয় শয়তানি কামড় দিচ্ছে। শবে বরাত নামটা শুনলে তাদের একেবারে চুলকানি শুরু হয়ে যায়, একেবারে চুলকাইতে চুলকাইতে তাদের গা করে ফেলে। এই অবস্থা, গলা চুলকায়, মারামারির জন্য প্রস্তুত হয়ে যায়। শবে বরাত, শবে বরাত এটা হলো ফার্সি শব্দ, এটা আরবি শব্দ নিসমি মিনাশ শাবান, শাবানের অর্ধান্ত রাত। এর আরো কয়েকটা নাম আছে। এই রজনীর আরেকটা নাম হলো লাইলাতুল মুবারক। বিস্তারিত আমি এখন আলোচনা করব না, শুধু সংক্ষিপ্ত আপনাদেরকে বোঝাবো ইনশাআল্লাহ। লাইলাতুল মুবারক, লাইলাতুর রহমা, লাইলাতুল সিদ্কি, লাইলাতুল বারাআ, চারটা নাম আছে। আরেকটা হলো নিসমি মিনাশ শাবান। কয়টা পাইলাম আমরা নাম? 5টা নাম। তো এখন বলবেন শবে বরাত কেন বলি? শবে বরাত এটা হলো ফার্সি শব্দ। সব মানে হলো রাত, বরাত মানে হলো মুক্তি। তাহলে অর্থ হয় মুক্তির রাত, অর্থ হয় মুক্তির রাত। তো মুক্তির রাত বলে এটা কারো কোনো সমস্যা থাকে না, কিন্তু শবে বরাত বললেই চুলকানি শুরু হয়ে যায়। তো এই রাতটা কেন আল্লাহ তাআলা দান করেছেন আমাদেরকে? আল্লাহ তাআলা 5টা রাত দান করে, সব থেকে দামি 5টা রাত। সারা বছরের মধ্যে 5টা রাত হলো সব থেকে বেশি দামি। 1 নাম্বার হলো জুমার রাত, বলেন সবাই, জুমার রাত। 2 নাম্বার হলো শবে বরাত। 3 নাম্বার শবে কদর, ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত। এই 5টা রাত সব থেকে দামি রাত। তাহলে এই শবে বরাতের কিছু কুসংস্কার আমাদের সমাজের মধ্যে এখনো ছড়িয়ে আছে। আলহামদুলিল্লাহ আগের মতো নাই, আসেনি আগের মতো। শবে বরাত আসলেই চিন্তা করতো 10 কেজি আগে চাউল ভাঙ্গাও। সন্ধ্যার আগে থেকে আমাদের মা বোনগুলো রুটি নিয়ে পাগল হয়ে যেত বানানোর জন্য, ঠিকই না? মা বানাইতো রুটি, মনে করেন পুরুষ বিচারা কি করবো, তোমার তো কোনো কাম নাই, তাহলে রুটি গুলো আমি বানাই দিতেছি, আগুনে তুমি ছাকা দিয়ে দিয়ে বানাও। আমি চিন্তা করি এই কাজটা মনে হয় শয়তানে মনে হয় উদ্বোধন করছিল। কারণ এই রাতটা হলো ইবাদতের রাত, সব থেকে ইবাদতের রাত। এই রাতটায় কোন কাজের ব্যস্ত রাখো? আর কোনো কাজ নাই, তাহলে এই কাজের মধ্যে এই মা বোনদেরকে ব্যস্ত বানায় দাও। এই রাতের অনেক ফজিলত রয়েছে, আমি অল্প কয়েকটা দেখি পারি কিনা আলোচনা করতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার ঘরের মধ্যে আসলেন, আমাকে বললেন, ও আয়েশা, তুমি কি জানো আজ কি রাত? আমি বললাম, আপনি আমাদেরকে বলে দিন, আপনি আমাদেরকে বলে দিন আজ কি রাত, আপনি বলে দেন। এটা সাহাবায়ে কেরামের একটা সুন্দর বৈশিষ্ট্য ছিল। তারা জানা সত্ত্বেও এরপরেও বলতো না যে এইটাই হবে। তারা সবসময় বলতো আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। জিজ্ঞাসা করা সত্ত্বেও তিনি বলতেন না, তারা বলতেন না, বলতেন আপনি আমাদেরকে বলে দেন। কিন্তু আমাদের কিছু মানুষের বৈশিষ্ট্য হলো না জানা সত্ত্বেও আমরা আগে উত্তর দিয়ে দিই, ঠিক না? জানি না তারপরে উত্তর আগে দিয়ে দেয়। এই ক্ষেত্রে মা বোনেরা রাগ করেন না, আপনারাই এর সব থেকে প্রাধান্য আছে, সব থেকে প্রাধান্য তারাই আছে। মোটামুটি যে কোনো মাসলা মাসাইল গুলো তাহকিক মানে ব্যাখ্যা, এটা বিশ্লেষণ করার প্রয়োজন মনে করি না। একজন বলছে এটাকে আমরা আমল করি, বা এটাই নিয়ে আমি বলি যে কে বলছে তোমাকে, অমুকে বলছে, কে বলছে এটা বলতে পারবো না, বলে আমি তো শুনছি এটা। এরকমই বেশিরভাগই হয়ে থাকে। তো নবীজির স্ত্রী বললেন, আপনি বলে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো নিসমি মিনাশ শাবান, শাবানের অর্ধতম রাত। ও আয়েশা, এই রাত্রে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ 1 বছরের মধ্যে আসবে,
ওই সমস্ত মানুষের লিস্টি করে এবং যতগুলো মানুষ এক বছরের মধ্যে মারা যাবে ওই সমস্ত মানুষের লিস্টি করে আজরাইলের কাছে দিয়ে দেয়। শুধু তাই নয়, দীর্ঘ এক বছর পর্যন্ত মানুষের আমলগুলো এই রাতে আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। শুধু তাই নয়, এই রাতের মধ্যে আল্লাহ তাআলা দীর্ঘ এক বছরের রিজিক পর্যন্ত বা আল্লাহ তাআলা ফেরেশতাদের হাতের মধ্যে দিয়ে দেয়। তাহলে এত এত যদি গুরুত্বপূর্ণ কাজ হয়, রাতটা খুবই দামি, ঠিক না? বলেন আপনারা, দামি কিনা? শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাতের মধ্যে আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে তারা বান্দাদেরকে ডাকতে থাকেন। বান্দাদেরকে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, কে আছো, কে আছো, ক্ষমার প্রয়োজন আমার কাছে ক্ষমা চাও, কে আছো রিজিকের প্রয়োজন আমার কাছে রিজিক চাও, কে আছো অসুস্থ আমার কাছে সুস্থতার জন্য দোয়া করো, আমি আল্লাহ তাআলা তোমাদের আশাগুলোকে পূরণ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাকতে থাকে। শুধু তাই নয়, নবীজি বলেন, বনু কালব গোত্রের যেই সমস্ত বকরি আছে, বকরির যতগুলো পশম আছে, আল্লাহ তাআলা তার থেকে, এই বকরির পালের পশমের থেকে আল্লাহ তাআলা বেশি মানুষদেরকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এতগুলো মানুষদেরকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করে দেয়। একটা বকরির শরীরের মধ্যে কতগুলো পশম আছে এটাই তো আমরা গণনা করতে পারবো না, ঠিক না? নাকি আপনারা পারবেন? 2-4 জন আসেননি? যদি পারেন তাহলে লাগাই দেব আজকে গোনার জন্য। দেখ গুনেন দেই কতগুলো আছে। অগণিত তৎকালীন জামানায় বনি কালব গোত্রের বকরির পাল ছিল বিশাল। তো তাদের বকরির পালের মধ্যে যতগুলো পশম রয়েছে বকরির শরীরে, নবীজি বলেন তার থেকে বেশি বান্দাদেরকে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সেই লোকদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিই, সকলে বলে আমিন। আমিন। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাতের বেলায় আমি শুয়ে আছি, এমন অবস্থায় নবীজি আসলেন, জামা কাপড়গুলো খুললেন, বিছানার মধ্যে শুয়ে পড়লেন, ঘুমাইলেন না, আবার তিনি উঠে আবার কাপড়কে পরে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। আমি মনে করলাম হয়তো নবীজি অন্য স্ত্রীর কাছে চলে যাবে, এই জন্য আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু নেওয়া শুরু করে দিলাম। আমি যখন পিছু নেওয়া শুরু করলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যাইতে যাইতে তিনি জান্নাতুল বাকি মদিনার গোরস্থানের মধ্যে চলে গেলেন। মৃতদের সকলের নাম ধরে ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমার দোয়া করলেন। নবীজি যখন ফিরে আসবেন এই অবস্থায় আমি তাড়াতাড়ি ফিরে আসলাম। আমি তাড়াতাড়ি ফিরে আসার কারণে আমার শ্বাস প্রশ্বাস দীর্ঘ তাড়াতাড়ি খুব চলতেছিল। নবীজি বললেন, আয়েশা রে, তুমি কি মনে করেছো আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে নাফরমানি করবে? কখনোই করবে না। ও আয়েশা, তুমি কি জানো আজ কি রাত? আমি বললাম, আপনি বলে দেন। নবীজি বললেন, আজ হলো নিসফে মিনাশ শাবান, আজকে হলো শাবান মাসের অর্ধরাত্র। আল্লাহ তাআলা এই রাতে অসংখ্য বান্দাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে অনুমতি নিলেন, আয়েশা আমাকে তুমি যদি অনুমতি দাও তাহলে আমি একটু নামাজ আদায় করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, এত দীর্ঘ সময় পর্যন্ত নামাজটাকে লম্বা করতেছিলেন, রুকুটা লম্বা করতেছিলেন, সিজদাটা লম্বা করতেছিলেন। মনে করলাম নবীজি হয়তো মারা গিয়েছে। আমি নবীজির পাকে শুয়ে দেখলাম না, নবী এখনো ইন্তিকাল করে নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এভাবে দীর্ঘ সময় পর্যন্ত তিনি নামাজে দাঁড়ায় থাকলেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এই রাতের মধ্যে কি আমল করতে হবে সেটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, ঠিক না? নবীজি আমাদেরকে আমল করিয়ে দেখিয়েছেন। এক নাম্বার নবীজি করেছেন কি? নামাজ আদায় করেছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। এমনকি তিনি গোরস্থানে যায় মৃত ব্যক্তিদের জন্য দোয়া করেছেন। সুতরাং নবীজির আমল থেকে আমরা পাই, বাহিরে আমাদেরকে যাইতে হবে না। কোন দরবেশ কোন আমল করলো সেটা আমার দেখার বিষয় না, নবীজি কি আমল করছে সেটা আমার দেখার বিষয়। নবীজি বলেন যে তোমরা যদি এই রাত্র পেয়ে যাও, শাবান মাসের অর্ধর যে রাত্র আছে 14 তারিখে দিবাগত,
দিন যায়, যে রাত্র আসে, এই রাত্র তোমরা যদি পেয়ে যাও, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা ওই রাত্রের বেলায় তোমরা নামাজে দাঁড়ায় যাইবা, পরের দিন তোমরা রোজা রাখবা। সুবহানাল্লাহ। তাহলে নবীজির আমল থেকে পাইলাম, নবীজি নামাজ আদায় করেছেন, কবরকে জিয়ারত করেছেন, এবং নবীজির ভাষার দ্বারা, কথার দ্বারা পাইলাম এই রাত্রে ইবাদত করতে হবে, দাঁড়ায় নামাজই করতে হবে। এরপর নবীজি বললেন তোমরা রোজা রাখবা এই পরের দিন। তাহলে এই নবীজির কাছ থেকে এবং নবীজির যে বাণী থেকে আমরা পাইলাম, আমাদের এই রাত্রের কাজ হলো দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করা, ঠিক না? দ্বিতীয় আমল আমাদের পরের দিন রোজা রাখা, যদি সম্ভব হয়। এটা এত জরুরি না, মুস্তাহাব আমল। যদি পারেন, আপনাদের বাবা মা অনেকে চলে গিয়েছে না, গেছে কিনা এটা বলেন না, তাদের কবরের পাশে যা পারলে একটু মুনাজাত করে এসেন, তাদের জন্য একটু দোয়া করে এসেন ইনশাআল্লাহ। তাহলে এই রাত্রে আমাদের এই আমলগুলো অবশ্যই করতে হবে। কিছু মানুষ আবার দেখা যায় এই সময় প্যাঁচ লাগায় ফেলে, আগের দিনকে থেকে রোজা রাখা শুরু করে দেয়, দিনের বেলাও রোজা রাখে, পরের দিনও রোজা রাখে। মানে রোজা রাখলে কি কোনো সমস্যা আছে? রোজা সারাদিন রাইকে হঠাৎ করে তো রাখছে, ইফতারটা মনে করে ইচ্ছা মতো শরবত পানি খায়া একেবারে বেহুশ, মাগরিবের কি নামাজ পড়বে না, মাগরিবের হেই রোজা রাখছি না, রোজা রেখে অনেক ক্লান্ত হয়ে গেছে। এখন বলেন তো নফল আগে না ফরজ আগে? সারা জীবন যদি আপনি নফল রাখেন, একটা কি ফরজের সমতুল্য হবে? হবে না। তার মানে নবীজি বললেন তুমি এই রাত্রে ইবাদত করো, তাহলে এই দিনে যদি আমি রোজা রাখি, ইবাদত কি সহজে করা যাবে? একটু বলেন না, করা যাবে নাকি? করা যাবে না। এই জন্য নবীজি আমাদেরকে বলছে খাবারটা একটু ভালো খাও। আমি একটু ভালো করে দেখলাম, হয়তো এই জন্যই বলছেন, কারণ খাবার ভালো খাইলে শক্তি বেশি থাকবে, ইবাদত বেশি করা যাবে।